ওদেরকে ওদের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সর্বদা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মুহাম্মদের সাথে রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আজ দেবীপুর গোলবাহার এলাকাবাসীর পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননাকারীদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত দেবীপুর রহমানিয়া দরবার শরীফের সম্মানিত সাহেব যারা আলহাজ হযরত মাওলানা শাহ শরীফ জিলদানি সাহেব উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী সলিমউদ্দিন সৌদি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব উপস্থিত, বিভিন্ন এলাকার ওলামায়ে কেরামগণ, মুসলমানগণ, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুরা, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে এই মহতী একটা অনুষ্ঠানে আমরা রাসূলের প্রতি ভালোবাসি। হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলকে ভালোবাসার সকল মুসলমানদের জন্য ঈমান, ঠিক কিনা বলেন? আজ রাসূলকে ভালোবেসে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এই ছোট অনুষ্ঠান থেকে প্রতিবাদটা জানানোর জন্য যে আমাদের রাসূল আমাদের হাট, আমাদের রাসূল কি আমাদের আত্মা। রাসূল না থাকলে আমরা নাই, ঠিক না বলেন? আমরা রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবন থেকে। যে রাসূলকে ভারতের বিভিন্ন সময় তারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদের উপর নির্যাতন করে, রাসূলকে নিয়ে তারা বিভিন্ন রকম কুৎসা রচনা করে, আমরা সেটার প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা সকল বলেন, ঠিক কিনা? তারা অচিরেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে তাকে অচিরেই ফাঁসির কাছে ঝুলাতে হবে, ঠিক কিনা বলেন? আমরা রাসূলকে মহব্বত করি ঈমানের সাথে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূল হলো আমাদের আদর্শ, রাসূল হলো আমাদের মডেল। রাসূলকে ভালোবাসতে হবে, শুধু মুখে বলে ভালোবাসি তাহলে হবে না, আমলে আসতে হবে, তার আদর্শে আসতে হবে, সিরাতে আসতে হবে, মিলাদে আসতে হবে, সর্বাবস্থা আমাকে রাসূলকে সম্মান করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের পরিচয়, আমরা রাসূলকে ভালোবাসা দ্বারা আমাদের পরিচয় থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল হলেন গোটা জগতের জন্য রহমত। আমরা রাসূলকে ভালোবাসতে হবে। যারা রাসূলকে গালি দেয়, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ রাসূল বলেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে রাসূলকে গালি দেয় তাকে হত্যা করার জন্য আবশ্যক হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা এই ক্ষুদ্র অনুষ্ঠান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। অচিরে আমরা যেন ভারত সরকার, মোদী সরকার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কটূক্তি করেছেন তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। না হলে সারা ভারতবাসী দেখিয়ে দিয়েছে মুসলমানদের প্রতিভা। দেখছেন আপনারা মোবাইলে, মুসলমানের ঢল নামে আছে মুম্বাই শহর, বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান অচিরেই ভারতের বিরুদ্ধে নেমে যাবে, ভারতের পণ্য বয়কট করবে, ভারতকে বয়কট দিবে বাংলাদেশ পৃথিবীর থেকে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আশীর্বাদ কবুল করেন। যারা এসেছেন সকলের হৃদয়ে অন্তরে রাসূলের মহব্বত পয়দা করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উপস্থিতি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব, খতিব গোলবার হাজী সলিমউদ্দিন চৌধুরী জামে মসজিদ। সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فقد قال الله تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون أو قال ولو كره المشركون. সম্মানিত সুধী, আমরা এই মজলিসে কেন একত্রিত হয়েছি আপনারা সকলেই অবগত আছেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিত, সে আমাদের দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন, যে নবীজির মহান চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
যে নবীকে আল্লাহ পাক মহান চরিত্র দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সে মহান নবীর মহান চরিত্র নিয়ে এক হিন্দু পরিহিত সে নবীজির চরিত্র নিয়ে কুমতলব করেছে, খারাপ মন্তব্য করেছে। আমরা এর বিরোধিতা করি, নিন্দা জানিয়ে আজকে বাংলাদেশের এই গোলবাহারের এই জমিনে আমরা সকলে একত্রিত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে গত কয়েক মাস আগে, এখনো মাত্র 1.5 মাস হয়েছে, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দিরগুলোকে পাহারা দিয়েছে। কি বলেন? হিন্দুদের মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে বাংলার জমিনে। সেই মুসলমানদের কলিজার টুকরা নবীকে নিয়ে তারা খারাপ মন্তব্য করবে, এমন সাহস তারা কিভাবে করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই পৃথিবীর জমিনে যারা চায় তাদের নিজেদের ফুৎকার দিয়ে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন ইসলামকে নিভিয়ে দিতে, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই জমিন থেকে ইসলাম ছিল, নবীজি ছিলেন, নবীজির ইচ্ছা ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীতে যারাই নবীজিকে নিয়ে সমালোচনা করেছে, ইতিহাস সাক্ষী দেয় তাদের জন্ম ঠিক নাই। আমি মনে করি যে পাপিষ্ঠ নাফরমান আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের মহান চরিত্র নিয়ে কথা বলেছে, আমরা যদি তালাশ করে দেখি তার বাবা মায়ের সঠিক পরিচয় খুঁজে জমিনের মধ্যে পাওয়া যাবে না। আমরা তো শুধুই আপনারা যারা কষ্ট করে এই প্রতিবাদ সমাবেশে এসেছেন, মিছিলে থেকেছেন, আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাযা দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এবং দোয়া পরিচালনা করবেন আলহাজ হযরত মাওলানা শাহ শরীফ জিন্দানি পীরজাদা শরীফুর রহমানিয়া সিদ্দিকা দরবার শরীফ হুজুরকে মূল্যবান বক্তব্য দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীদের প্রতিবাদ সমাবেশে শরীফুর রহমানিয়া সিদ্দিকা দরবার শরীফের পক্ষ থেকে এবং গুলবাহার দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে, আপনার জনতা গুলবাহার বাজারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যারা এসেছেন আমরা ইমানের পরিচয় দিয়েছেন, যারা আসেন নাই, মুসলিম শরীফের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان। অন্যায় দেখো যদি কারো মন কাঁদে না, বোঝা গেল ইমানের স্তর একেবারে নিচে চলে গেছে। আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন, পারেন নাই, মুখ দিয়ে প্রতিবাদ করেন, পারেন নাই, অন্তর দিয়ে ঘৃণা করেন, তাও পারেন নাই, জালিকা দাফুল। আল্লাহ হাবিব বলেন আপনার ইমানের স্তর নাই, অন্তর দিয়ে যদি ঘৃণা করতে পারেন তাহলে বোঝা গেল একটু কিছু আছে, একটু কিছুটা আছে। তো যাই হোক, বাংলার জমিনে দীর্ঘদিন থেকে আমরা নাম নিব না, সেই কুচক্রী লেখিকা বাংলাদেশে থাকতে পারে নাই, রসুলের শানে গালি দিয়া বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই। আমি আরো বলতে চাই, আহমদ শরীফ নামে বাংলার জমির রসুলকে বেয়াদবি, রসুলের শানে বেয়াদবি করছে, সেই আহমদ শরীফের টাকা বাংলাদেশে হয় নাই। আব্দুল লতিফ চৌধুরী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ নিয়ে মন্তব্য করছে, বাংলার জমিনে তার ঠাঁই হয় নাই। এই পর্যন্ত, সে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলার জমিনে যারা রসুলকে নিয়ে কটূক্তি করছে, বাংলার জমিনে সে ঠাঁই তাদের হয় নাই, আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আর আমি একটা কথা বলে দিতে চাই, 18 বছর পর্যন্ত যে পরিবেশ ছিল, সেই পরিবেশের পরিবর্তন ঘটেছে মাত্র 1.5 মাস। এই পর্যন্ত বাংলার জমিনে যদি কেউ আমার রসুলকে একটা গালি দেয়, তার জিহ্বাটা ছিঁড়ে ফেলবো, বাড়ি থেকে কোর্ট থেকে ধরে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই পরিবেশটা আমাদের তৈরি হয়েছে ইনশাআল্লাহ। ঢাকা বাংলাদেশ শ্রেষ্ঠ শিক্ষাবিদ, রাজধানীর শ্রেষ্ঠ শিক্ষাবিদ, ঢাকা ইউনিভার্সিটিতে এখন রাসূলের শানে নাচ রাসূল তৈরি হচ্ছে। তাআলা আল বাদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা
তালা আল বাদরু আলাইনা, রাসূলের শানের এখন তেলাওয়াত হচ্ছে, আমার রাসূলের শান গায়, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মুসলমানদের পরিবেশ আশা করি আর তৈরি হইতে আর বাধা নাই। এটা মুসলমানদের পরিবেশ, এটা ইমানদারের পরিবেশ, আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে আল্লাহ দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর ভারত সম্পর্কে একটা কথা আমি বলতে চাই। ভারত আজ না শুধু আজকে বছরের পর বছর, হাজার বছর মুসলমানরা শাসন করছে এই ভারত, কিন্তু একজন কাফের কেউ মুসলমানরা মারে নাই, একজন হিন্দুর উপরে টর্চারিং করে নাই। এটা মুসলমানের চরিত্র না। কিন্তু যেই মাত্র তারা ক্ষমতা আসছে, বেদিনরা মুসলমানদের উপরে কত অত্যাচার চলতেছে, কোর্ট থেকে মেয়েদেরকে ধরে ধরে তারা দর্শন করছে, যুবকদেরকে তারা মারছে, তারা মুসলমানদের মসজিদগুলি ভেঙে গুড়িয়ে দিয়েছে, এমনকি রসুলের শানে একের পর এক দিচ্ছে। তার প্রমাণ আল্লাহর গজব তাদের উপরে আসছে। ওইদিকে চীন তাদের অ্যাটাক করেছে, ওইদিকে শ্রীলঙ্কা তাদের অ্যাটাক করছে, ওইদিকে পাকিস্তান তাদের অ্যাটাক করছে, আশা করি বাংলাদেশ তাদের অ্যাটাক করবে ইনশাআল্লাহ। সেই ভারত সেভেন সিস্টার, সেই ভারত সেভেন সিস্টার মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, সময়টা বেশি দূর নাই। সেই মুম্বাই চিরদিনের জন্য হালাক হবে। সেই ভারতের দুষ্কৃতীরা রসুলের শানে যারা গালি দিয়েছে, রসুলকে যারা মন্দ বলেছে, এই ভারত ভেঙে খান খান হবে, সেই সময় বেশি দূর নাই ইনশাআল্লাহ। আমরা দাবি জানাচ্ছি আজকে যারা সেই মুম্বাই রামগিরি, তোমার মতো নালায়েক আমার রসুলের শানে গালি দিয়েছো, কিন্তু তুমি অপেক্ষায় থাকো, তুমি তো ধ্বংস হইবা, ভারত ধ্বংস হবে। তার প্রান্তে চলে আসছে সেভেন সিস্টার, এখন তাদের হাত থেকে চলে যাবে ইনশাআল্লাহ, সময়টা বেশি দূর না। আমরা দোয়া করি আল্লাহর কাছে এই রবিউল আউয়ালের